নমস্কার। খুব হাঁপাতে হাঁপাতে যদি কোনো পেশেন্টকে নিয়ে আপনি এমার্জেন্সিতে গিয়ে থাকেন, তাহলে অনেক সময়তেই দেখবেন যে ডাক্তাররা বলছেন যে বাইপ্যাপ দিতে হবে। কি এই বাইপ্যাপ? কি এর কার্যকারিতা? আর বাইপ্যাপ আর ভেন্টিলেশনের তফাৎটাই বা কী? আসুন একটু আলোচনা করি। শ্বাস নিতে যার কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমার শ্বাসটা যদি বাইরে থেকে একটু পজিটিভ প্রেশারে দেয়া হয়, তাহলে আমার রেসপিরেটরি সিস্টেমের ওপর চাপটা কিন্তু অনেকটা কমে যায়। এই নিঃশ্বাস প্রশ্বাস নেয়ার যে কাজ করার যে ওয়ার্ক অফ ব্রিদিং, সেটা কমে যায় এবং এই ওয়ার্ক অফ ব্রিদিং কমানোর জন্য প্রাইমারিলি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাইপ্যাপ। কি এই বাইপ্যাপ? একটা ছোট্ট মেশিন, যেখানে একটা হাই প্রেশারে গ্যাস মানে এয়ার অক্সিজেন মিক্সচার একটা মাস্কের সাহায্যে আমাদের দেয়া হচ্ছে। সেই পেশেন্টকে সেই মাস্কটা কিন্তু টাইট ফিটিং থাকে, এমনি অক্সিজেন মাস্কের থেকে আলাদা। এই টাইট ফিটিং মাস্কের মাধ্যমে সেই হাই প্রেশারের যে গ্যাসটা সেটা যখন যাচ্ছে, পেশেন্ট যখন সেই নিঃশ্বাসটা নেওয়া শুরু করছে, তাকে কিন্তু বেশি কাজ করতে হচ্ছে না। নিঃশ্বাসটা ভেতরে পৌঁছানোর কাজটা বাইপ্যাপ মেশিনই করে দিচ্ছে এবং যখন পেশেন্ট ছাড়ছে, বাইপ্যাপ মেশিন বুঝতে পারছে যে ওনার এক্সপিরেশন শুরু হচ্ছে এবং সে সেই প্রেশারটা কমিয়ে দিচ্ছে। জিনিসটা খুব সিম্পল, কিন্তু খুবই কার্যকরী। সিওপিডি পেশেন্ট বা আর্লি নিউমোনিয়া বা হার্ট ফেলিওর, যেখানে খুব শ্বাসকষ্ট হচ্ছে, ইনিশিয়াল ট্রিটমেন্ট আমরা সবসময়তেই বাইপ্যাপ দিয়ে চেষ্টা করি এবং যদি দেখি যে বাইপ্যাপ দেওয়ার পরেও শ্বাসকষ্ট থাকছে বা অক্সিজেনের মাত্রা বাড়ছে না বা পেশেন্ট ঝিমিয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা তখন ভেন্টিলেশনে কনভার্ট করে থাকি। বাইপ্যাপ হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন, আর আমরা যে ভেন্টিলেটরে দেওয়ার কথা বলছি সেটা হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশন। ইনভেসিভ ভেন্টিলেশনে নিঃশ্বাসের কাজটা বেশিরভাগটাই ভেন্টিলেটর করছে। বাইপ্যাপ যখন দেয়া হচ্ছে, নিঃশ্বাসের কাজটা মেশিন এবং পেশেন্ট দুজনে মিলেই করছে। সেই জন্যে এই একটা ছোট মেশিন অনেক পেশেন্টের প্রাণ বাঁচিয়েছে, শ্বাসকষ্ট থেকে মুক্তি দিয়েছে। বাইপ্যাপ যদি সাকসেসফুলি ইউজ করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় আমরা ভেন্টিলেশন অ্যাভয়েড করে থাকতে পারি। কিন্তু যদি গুরুতর অসুবিধে থাকে, ভেন্টিলেটর দরকার হবেই। নমস্কার।